নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তনুশ্রী লাইফস্টাইল ব্লগ। আজকে তোমাদেরকে খুব সহজে আমি একটা পরোটা রেসিপি করে দেখাচ্ছি। বাড়িতে খুব সহজে তোমরা এই পরোটাটা তৈরি করতে পারবে। মাখা বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাটা খুব সহজে খুব কম সময় তৈরি করতে পারো, যেটাকে চিলি গার্লিক পরোটা আমরা বলছি। তো চলো শুরু করি। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি। কিছুটা নুন, কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি, কিছুটা লঙ্কা কুচনো। এখানে তোমরা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে গার্লিক বা রসুন। এখানে 400 গ্রাম ময়দার জন্য আমি আনুমানিক মাঝারি সাইজের রসুন 15 থেকে 20টা মতো ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারো। এখানে একটা কথা, এই রসুনটা তোমরা পেস্ট আকারেও দিতে পারো, কিন্তু যদি তোমরা এইভাবে দাও তাহলে পরোটাটা খাবার সময় খুবই ভালো লাগে খেতে। তারপরে পুরো মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এখানে ব্যাটারটা খুব পাতলা বা খুব মোটাও হবে না। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, কারণ একবারে সমস্ত বা বেশি পরিমাণ জল দিয়ে দিলে অনেক সময় ময়দাটা গুলতে খুব অসুবিধা হয়, বা অনেক সময় ভেতরে লাম্পস বা ডেলা ময়দাগুলো থেকে যায়। তো এখানে সেই ব্যাপারটা অ্যাভয়েড করার জন্য আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, তারপরেও কিন্তু ভেতরে অল্প পরিমাণে ময়দা ডেলা থেকে গেছিলো, তো সেটাকেও মিক্স করে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। মিনিট 15 মতন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে আমি এটাকে ঢাকা খুলে এটা মিক্স করার আগে 1 চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচই ব্যবহার করেছি আমি এখানে। দিয়ে তারপরে পুরো মিশ্রণটাকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় তোমরা যদি মনে করো অল্প পরিমাণ জল অ্যাড করে কিছুটা পাতলাও করতে পারো ব্যাটারটা। এইবারে একটা তাওয়া গরম করে নিচ্ছি। ননস্টিক আমি এখানে ইউজ করেছি। তো মিডিয়াম সাইজের 2 হাতা মতন ব্যাটারটা নিয়ে ঠিক এইভাবে হালকা হাতে পুরোটাকে স্প্রেড করে দেবো। যেভাবে আমরা ধোসা স্প্রেড করি ঠিক সেইভাবে এখানে স্প্রেড করব। এখানে তেল বা ঘি আলাদাভাবে আমি ব্যবহার করিনি, যেহেতু কিছুটা পরিমাণ ঘি অলরেডি এর মধ্যে ছিল। এবারে যখনই এটা ছেড়ে যাবে তাওয়া থেকে, তখন এটাকে উল্টে নেব, দিয়ে হালকাভাবে সেঁকে নেব। যাদের বা যে সমস্ত বন্ধুদের তেল বা ঘি খুব কম পরিমাণে খেতে হয়, তাদের জন্য এটা খুবই ভালো একটা আইটেম। খুব সামান্য সাদা তেল আমি এখানে ব্রাশ করে দিয়েছি একটা পিঠে। তোমরা চাইলে এইটা স্কিপও করতে পারো। এইটা খুব ভালো একটা টিফিন রেসিপিও হতে পারে, বা ডিনারেও আমরা এটা ব্যবহার করতে পারি। যেহেতু এটা তৈরি করতে খুব কম সময় লাগে এবং মাখা বা বেলার ঝামেলা ছাড়া আমরা এই পরোটাটা তৈরি করতে পারি, আর পরোটাটা খুব নরমও হয়, তাই জন্য এরা যারা আমরা সকালবেলা খুব তাড়াতাড়িতে টিফিন তৈরি করে থাকি, তাদের জন্য এটা খুব ভালো রেসিপি। তো তোমরা দেখতেই পেলে কত কম সময়ে চট করে পরোটাটা তৈরি হয়ে গেল। এই পরোটাটা যে কোনো রকমের রেসিপির সাথেই, আলুর দম বা চিকেন বা নিরামিষ বা আমিষ যে কোনো ধরনের রেসিপির সাথেই খেতে খুব ভালো লাগে। তো কেমন লেগেছে জানিও। থ্যাংক ইউ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো।